हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्रीपा सुंदर नित्यानंद प्रभु की जय, सकल भक्तबृंद की जय। हरे कृष्णा। आज हमारे वैदिक प्रश्नोत्तरेर 194तम पर्व। 194तम पर्वे জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং এটাই প্রার্থনা যাতে আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন এবং করেন, এটাই আশা রাখছি। তো আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর সকলের অত্যন্ত 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 প্রিয়, এই কারণে যে এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের জীবনকে এক বৈদিক ভাষা আমাদের শিখিয়েছে, যার মাধ্যম দিয়ে আমরা অনেকেই শিল প্রভুপাদের আশ্রয় গ্রহণ করে ভক্তি জীবনে আসার সুযোগ পেয়েছি, ভক্তি জীবনযাপন করতে পারছি। তো এই বৈদিক প্রশ্ন উত্তর অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। তো বেশ কিছুদিন আমরা এর থেকে বিরত ছিলাম এই কারণে, টেকনোলজি প্রবলেমের জন্য। তো তারপরেও যাই হোক, সমস্ত কিছু করে আবার আমরা বৈদিক প্রশ্ন উত্তর পর্বে যুক্ত হতে পেরেছি। তো এর জন্য গুরু কৃষ্ণের কাছে আমরা কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ যে আমরা আবার এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আরো কিছু আমরা অজানা জিনিস জানতে পারবো, শিখতে পারবো, যেগুলোর মাধ্যম দিয়ে আমাদের আধ্যাত্মিক জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করবে। এবং আমরা যে দ্বন্দ্ব, দ্বিধা, জিজ্ঞাসা, প্রশ্ন, এগুলোর সমস্ত কিছু থেকে আমরা বেরিয়ে এসে আমরা সঠিক রাস্তায় চলতে শিখতে পারি এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে। তোর জন্য যারা উপস্থিত হয়েছেন প্লিজ 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 হাত জোর করে অনুরোধ করছি একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, কারণ এই বৈদিক প্রশ্নোত্তর আমাদের একটা নতুন জীবন প্রদান করে থাকে। কারণ আমি দেখেছি যে এটা তার মানে কি, দেখেছি না, একবারে খুব ইসের থেকে উপলব্ধি করেছি এইবার গৌর পূর্ণিমাতে গিয়ে মায়াপুরে যত ভক্তদের সঙ্গে দেখা হয়েছে, সবাই ভক্ত মানে জীবনযাপন করছেন, কারো কারো দীক্ষাও হয়ে গেছেন। তো সবার মুখে একটাই কথা, মাতাজি বৈদিক প্রশ্ন উত্তর থেকে আমরা প্রভুর ক্লাস শোনার সুযোগ পেয়েছি, বৈদিক প্রশ্ন উত্তর থেকে আমরা জানতে পেরেছি। তার মানে মোস্টলি যত ভক্তের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে অধিকাংশেরই মুখেই আমি এটাই শুনেছি, মাতাজি বৈদিক প্রশ্ন উত্তরে আমরা জানতে পেরেছি। হ্যাঁ, তোর জন্য বৈদিক প্রশ্ন উত্তরটা ভীষণই গুরুত্বপূর্ণ, প্লিজ আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন। তো এই বৈদিক প্রশ্ন উত্তর এই কারণেই, কারণ এখান থেকে আমরা সঠিক রাস্তা দেখার সুযোগ পেয়ে থাকি। কারণ অনেক সময় আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, করব কি করব না, কোনটা করলে ভালো, তো এরকম বিভিন্ন প্রশ্নের আমরা সম্মুখীন হই। তো এখানে যেহেতু ওপেন প্রশ্ন করা যায় যে কি করলে ভালো, কি করব আমরা, আমাদের জীবনের কি করণীয়, তো এই সমস্ত প্রশ্নগুলো এখানে ওপেনলি করা যায় আর ডাইরেক্ট উত্তরও পাওয়া যায়। হ্যাঁ, আবার সেটা আবার কি মন গড়া নয়, সেটা আবার শাস্ত্রকে কেন্দ্রীভূত করে। তো ওর জন্য এটার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোর জন্য প্লিজ একটু শেয়ার করবেন। আর আপনাদের যেহেতু আমার মনে হচ্ছে, যদিও আমরা সবসময় ভাগবতম ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছি, আমাদের এখন প্রশ্নের পরিমাণ হয়তো একটু কম হয়ে গেছে, বাট প্রশ্ন তো আছেই, তাই না? তোর জন্য যারা উপস্থিত হয়েছেন আপনারা প্লিজ প্রশ্ন রেডি করুন। প্রভু এসে মঙ্গলাচরণের পরেই আপনারা, প্রভু আসবেন, মঙ্গলাচরণ করবেন, তারপরেই আপনারা প্রশ্ন দেওয়া শুরু করবেন। আর কন্টিনিউ প্রশ্নগুলো দিতে থাকলে পারে, যেহেতু আমরা 1 ঘন্টা বৈদিক প্রশ্ন উত্তর করবো, মানে 1 ঘন্টা থাকবো, তো এই 1 ঘন্টার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে
তোর জন্য কেউ যখন প্রশ্ন দেওয়া শুরু করবেন তখন আর অন্য কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র প্রশ্ন দিতে থাকবেন, ঠিক আছে? তো আশা রাখছি সকলের একটু আনন্দ লাগছে, কারণ বৈদিক প্রশ্ন উত্তর হ্যাঁ না সবারই একটা প্রিয়। তো ওর জন্য খুশি খুশি লাগছে নিশ্চয়ই সবার যে আজকে আমরা নতুন কিছু জানতে পারবো। তো ওর জন্য একটু শেয়ার করুন। প্রভু আসছেন একটু পরে, এখনই আসবেন তিনি, কারণ একটু আগেই ভাগবতম ক্লাস করেছেন, কমপ্লিট করেছেন। তো ততক্ষণে আপনারাও শেয়ার করতে থাকুন, প্রশ্নগুলো রেডি করতে থাকুন। আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের সঙ্গে আমার দেখা হয়েছিল সত্যি করে আমার ভীষণ 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 ভালো লেগেছে, কারণ কোনোদিন ভাবিনি। আমার সবসময় ইচ্ছা যে সকলের সঙ্গে যাতে আমার দেখা হয়। তোর জন্য তো যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সকলকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রণাম। তো যারা উপস্থিত হয়েছেন একটু শেয়ার করার চেষ্টা করুন, কারণ যত শেয়ার করবেন সবাই জানতে পারবে প্রভু এক্ষুনি আসছেন। আর যখনই প্রশ্ন দেওয়া শুরু করবেন প্লিজ অন্য কিছু আর লেখার দরকার নেই, শুধু প্রশ্ন থাকলে পারে আমি নিতে আমার জন্য সুবিধা হবে। আর আপনারা জানেন নীলেশ্বরী মাতাজি অতটা স্মার্ট নয় বা অতটা ক্যাচ আপ করতে পারে না, তো আমাকে হেল্প করার জন্য আপনারা প্লিজ অন্য কিছু না লিখে শুধু প্রশ্ন লিখবেন, শুধু প্রশ্ন। সকলে প্রণাম জানাচ্ছেন, আমারও প্রণাম। আমার সত্যি খুব আনন্দ লাগছে, কারণ এই বৈদিক প্রশ্নোত্তর ওয়ান অফ দ্য মানে ফেভারিট আমার জন্য। এটা খুবই 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 একটা পছন্দের পর্ব। নিশ্চয়ই সকলের অনেক প্রশ্ন জড়ো হয়ে গেছে, অনেক দিন আমাদের তো বন্ধ ছিল বৈদিক প্রশ্নোত্তর, তাহলে এখন নিশ্চয়ই অনেক প্রশ্ন জড়ো হয়ে গেছে। তো প্রশ্নগুলো আপনারা রেডি করুন, প্রভু আসার পরপরই আপনারা প্রশ্নগুলো দিতে শুরু করবেন। हरे कृष्णा प्रभु, प्रणाम। हरे कृष्ण।
ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सौगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सौगण ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं अंगुलंघायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রদ গোস্বামী গুরু মহারাজ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন, সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে আমার প্রণতি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দে কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। তো যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। তো প্লিজ আপনারা একটু শেয়ার করার চেষ্টা করুন, আর এখন আপনারা শুধু প্রশ্ন দিতে থাকুন, কারণ প্রভু উপস্থিত হয়ে গেছেন। তো প্রশ্ন দিতে থাকুন, আর প্রশ্ন রিপিট করার কোনো প্রয়োজন নেই। আমি ঠিক চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন প্রভুর সামনে তুলে ধরার। তো আপনাদের রিপিট করার কোনো প্রয়োজন নেই, একবার দিলে পরেই হবে। আর বেশি করে শেয়ার করুন, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন যদি মিস হয়ে যায় সেটা জানাতে পারেন বা পুনরায় লিখতে পারেন। হরে কৃষ্ণ। তো জয়ন্তী গোস্বামী, আপনি যে প্রশ্নটা লিখেছেন প্রশ্ন কমপ্লিট হয়নি, তার আগে আপনি হয়তো পোস্ট করে ফেলেছেন। তো প্লিজ আপনার প্রশ্নটা আর একবার আপনি লিখুন, এবং যাতে কোনোটা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি বলবো, তখন আপনারা রিপিট করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। সামথিং রং, কিছু একটা প্রবলেম হয়েছে নিশ্চয়ই। যাই হোক, প্রভু সবসময় বলেন যন্ত্র মানেই যন্ত্রণা। তো একটু ওয়েট করুন।
একটু ক্ষমা দৃষ্টিতে দেখুন, কারণ এগুলো তো আমাদের কারোরই হাতে না, এটা হচ্ছে যন্ত্রের ওপরে আর এক হচ্ছে ভগবানের ওপরে। তো ভগবান এইরকম বিভিন্ন রকমের সমস্যা দিয়ে দেখেন যে আমরা কতটা আগ্রহী তার সেবা করার জন্য, তার কথা শোনার জন্য। তোর জন্য আমাদের এরকম বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এসে থাকে, সেটা আমাদের মানে বিশেষ করে যেগুলো আমরা ভালো কাজ করতে যাই সেই সমস্ত জায়গাতে, কিন্তু খারাপ যেগুলো আমাদের জীবনে ঘটে তো সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় কোনো বাধা বিপত্তি আমাদের আসে না, ভালো জায়গাগুলোতে বাধা বিপত্তি আসে। আমরা বলি না যে এই কাজটা করতে গেলাম, কাজটা কত ভালো ছিল, আজকে হয়ে গেলে ভালো হতো, কিন্তু বাধা পড়ে গেল। তো ওর জন্য প্লিজ একটু ওয়েট করুন। हेमा, हेमा, वो वाला फैन बंद कर देना, वो वाला फैन बंद कर दे। Yeah, I did. হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। বলুন। তো আমরা প্রশ্ন নেওয়া শুরু করি প্রভু। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, তো যারা উপস্থিত আছেন প্লিজ একটু আপনারা শেয়ার করার চেষ্টা করুন এবং প্রশ্ন দেওয়া শুরু করুন। তো জয়ন্তী গোস্বামী মাতাজি, প্লিজ আপনি প্রশ্নটা আরেকবার রিপিট করবেন, কারণ আপনার যে প্রশ্ন আপনি দিয়েছেন সেটা হচ্ছে কমপ্লিট নেই। ধৈর্যের পরীক্ষা চলছে, যে আমরা কতটা ধৈর্য ধরে কতটা আগ্রহী যে বৈদিক প্রশ্ন উত্তরে থাকার জন্য। তো সেই পরীক্ষা আমাদের চলছে, তো আশা করব আমরা সবাই পরীক্ষায় পাশ করব, যে ধৈর্য ধরে অপেক্ষা করব যে কতক্ষণে এই সমস্যার সমাধান হয়। তো ডিভাইসের প্রবলেম চলছে, তো কৃপা করে আপনারা সঙ্গে থাকুন, কারণ এটাও হচ্ছে ভগবানের এক রকমের পরীক্ষা, যে ভগবানের কথা শুনতে আমরা কতটা আগ্রহী। আমরা মানে এখানে, কারণ বৈদিক প্রশ্নোত্তর পর্বে এখানে ভগবানের কথা ছাড়া আর অন্য কিছু এখানে চর্চা হয় না। আর আমরা ভগবানের কথা অর্থাৎ শাস্ত্র জ্ঞান বা শাস্ত্রের কথা আমরা কিভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি সেই সমস্ত প্রশ্ন উত্তরই এখানে হয়ে থাকে।
তো মূলত হচ্ছে এখানে ভগবানের কথাই। তো কিভাবে আমরা মানে কতটা আগ্রহী বা কতটা ইচ্ছুক যে ভগবানের সেবা করতে, ভগবানের কথা শুনতে, সেটাই হচ্ছে পরীক্ষা চলছে। তো আশা করব আমরা সবাই পাস করব, অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই ঠিক হবে। যখন ভগবান দেখবেন যে আমাদের অধীর আগ্রহ, তখন ভগবান সমস্ত কিছু ঠিক করে দেবেন। হ্যাঁ, প্রশ্ন করুন। হ্যাঁ প্রভু, হরি বল। তো আশা করি সব ঠিক আছে। তো যারা উপস্থিত আছেন প্লিজ আপনারা শেয়ার করুন এবং প্রশ্ন করুন। আশা করছি এখন ঠিকঠাক হবে। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন পরান্ত দাস। তো আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ব্যাস পূজা মানে কি, আর আমরা কি করে কালকের দিনটা উদযাপন করলে গুরু মানে হচ্ছে গুরুদেবকে ব্যাসদেবের প্রতিনিধি স্বরূপ মনে করে তার আবির্ভাব তিথিকে স্মরণ করা। আর ব্যাস পুজো উদযাপন করার অর্থটা হচ্ছে প্রভুপাদ যেটা বলেছে, আমাদের ব্যাসদেবের কাছে এবং সমস্ত গুরু পরম্পরার কাছে তথা নিজের গুরুদেবের কাছে আরো বেশি করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমরা পাপ কর্ম বা নিষিদ্ধ কর্ম থেকে বিরত হয়ে গুরুদেব যা আচার্যদের কাছ থেকে প্রাপ্ত যে আদেশ আমাদেরকে দিয়েছে সেটা কতটা আমরা যথাযোগ্যভাবে পালন করতে পারি তার জন্য তার কাছে প্রার্থনা ভিক্ষা চাওয়া এবং তার শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করা। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা ব্যাস পূজা সম্বন্ধে জানলাম এবং কিভাবে প্রার্থনা করতে হবে, কি মনোভাব নিয়ে প্রার্থনা করতে হবে সেটা আমরা জানলাম। তো অসংখ্য ধন্যবাদ প্রভু এবং পরান্ত প্রভুকেও ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন করেছেন জুতন। আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম আপনার শ্রী চরণ কমলে। আমার একটা প্রশ্ন, পাপ করলে যমদূতরা এসে নরকে নিয়ে যায়, শুদ্ধ ভক্ত হলে বিষ্ণু দূতরা নিয়ে যান। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি ভক্তি করছে, সকল নিয়ম পালন করছে, কিন্তু সেই ভক্ত গোলক ধাম যেতে পারলো না, অর্থাৎ শুদ্ধ ভক্ত হতে পারলো না, কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন সেই ভক্ত স্বর্গে যাবে, তাহলে মৃত্যুর সময় এমন ভক্তকে নিতে আসবেন যমদূত না বিষ্ণুদূত? আর এমন আচ্ছা, ওনার প্রশ্নটা করেছেন যে আমরা জানি যে পাপ করলে পারে যমদূতেরা, আমাদের মৃত্যুর সময় যমদূতেরা যমালয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন, আর শুদ্ধ ভক্ত মানে বিষ্ণুদূতরা আসেন ভক্তদের নেওয়ার জন্য, যে বিষ্ণু লোকে নিয়ে যাওয়ার জন্য। তো ওনার প্রশ্ন হচ্ছে যে ভক্তি করছে কিন্তু শুদ্ধভাবে হচ্ছে না, তা যারা ভক্তি করছে, তো গীতাতে অর্জুনকে বলেছেন ভগবান যে তারা কি স্বর্গে যাবেন। তো তাহলে মৃত্যুর সময় এমন ভক্তকে নিতে আসবেন যমদূত না বিষ্ণুদূত? কি তার মানে যে ভক্ত শুদ্ধভাবে ভক্তি করতে পারলো না, সে গোলকে যেতে পারলো না, গোলক ধামে যাওয়ার মতন সেই রকম পরিস্থিতি তার হয়নি, কিন্তু সে স্বর্গে যাবে। তো স্বর্গে যেতে হলে কোন দূত এসে নিয়ে যাবে, যমদূত না বিষ্ণুদূত? সেটা ওনার প্রশ্ন। স্বর্গে যেতে হলে স্বর্গের দূতেরা আসবে, বিষ্ণু দূতেরা বৈকুণ্ঠ লোকে যাওয়ার জন্য আসবে। স্বর্গলোকে যখন যাবে তখন স্বর্গলোকের দূতেরা আসবে। আর একটা প্রশ্ন করেছেন, আর একটা মনে রাখবেন, আমাদের কাছে দুটো ব্যক্তি আসবে, মানে দুটোর একজন আসবে। আগে আমাদের স্বর্গে যাওয়া হবে না। আমরা ভালো করে কথাটার অর্থ বুঝুন, আমাদের মৃত্যুর পরে যদি আমরা কোনো পাপ বা পুণ্য করে থাকি, তো এটার জন্য আমাদের আগে নরকে যেতে হবে, বুঝতে পারছেন? পিতৃলোকে, ওখানে বসে নরকে বসে আমাদের একটা মিটিং হবে। এর জন্য আমরা এই যে
আপনার 64 দিন পরে মানে আমরা 1 বছর পরে একটা আমরা যেটাকে বলে পূর্ণ আমরা করি, যেটাকে পিণ্ডক্রিয়া করি। তো ওই দিন আমাদের মিটিং হয়, আমরা কি পাপ করেছি না পুণ্য করেছি। যদি আমরা পুণ্য করি তাহলে যমদূতকে বিষ্ণু এই স্বর্গদূতকে দিয়ে দেয় আমাদের স্বর্গলোকে বা উন্নত লোকে যাওয়ার জন্য। ওটা ওখানে বসে আগে ডিসাইড হবে। কিন্তু যদি আমরা ভগবত কর্ম করি তার জন্য বিষ্ণুদূত আসবে, তখন আর আমাদের কোনো লোকে যেতে হবে না, ডাইরেক্টলি উনি আমাদের ভগবত ধাম নিয়ে যাবে, বুঝতে পারছেন। কিন্তু আমাদের যদি কি বলে পাপ পুণ্য আমরা যেটাই করছি, আগে আমাদের নরকে যেতে হবে, মানে নরক লোকে, তাই না? এর জন্যই তো পিণ্ড দেয়। তারপরে ওখানে বসে ডিসাইড হবে আমরা কি করেছি কি না করেছি, তার উপরে নির্ভর করে আমাদের। কারণ মনে রাখতে হবে, স্বর্গলোকে আপনি পুণ্য কর্ম করলে এখানে যেতে পারবেন না। ওখানে আপনার মধ্যে কিছুটা না কিছু পাপ কর্ম আছে, ওটা কাটানোর পরে স্বর্গে যেতে পারবেন। মার্গ হচ্ছে দুটো, বুঝতে পারেন, হয় নরক আর নাহলে ভগবত ধাম। নরকের পরে যদি আপনার মধ্যে হতে পারে আপনি 20% পাপ করেছেন, 80% পুণ্য করেছেন, তো 80%-এর জন্য পুণ্য পাওয়ার জন্য আগে 20%-এর ফল ভোগ করবেন তারপর। কারণ পুণ্য সঙ্গে পাপ মিশ্রিত থাকে। আমরা গীতায় পড়েছি কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন তুমি পুণ্য কর্ম করো না, কারণ পুণ্যের সঙ্গে একটা পাপ মিশ্রিত থাকে। সেটা কি? পুণ্যটা কোন গুণে করে? সত্য গুণে। সত্য গুণে কি করে? আমি খুশি থাকবো। তাই সত্য গুণেও কেউ ভগবত ধাম যেতে পারে না, বুঝতে পেরেছি। এর জন্য ওখানেও কিছু না কিছু ত্রুটি থেকে যায়। এর জন্য আমাদেরকে বলা হয় ভগবত ভক্তি করতে, যেটা করলে আমরা সিদ্ধ দশা প্রাপ্ত হই, তারপরে আমাদের ভগবত ধাম যেতে হয়। এবার আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন, হ্যাঁ না? লীলাশ্বরী মাঝে বলবে হ্যাঁ প্রভু, উদাহরণ না আসলে বুঝতে পারেন। আচ্ছা, দুই প্রকার ব্যক্তি এই জগতে আছে, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে অপরাধী এই জগতে। আচ্ছা, যারা মুক্ত তারা তো আমরা এরকম ঘোরাফেরা করছি, বাড়ি ঘরে থাকছি, বাস মুক্ত। এখন যদি অপরাধী হয়, আচ্ছা ও যদি বলে স্যার আমি অপরাধ করিনি, কিন্তু ওখানকার লোকজন সবাই বলতেছে সে অপরাধ করেছে, হ্যাঁ না? যদি সে ওই অপরাধের কোনো কার্যের মধ্যে থাকে, সে অপরাধ করেনি, বাট ওই ইনসিডেন্টের মধ্যে সে আছে, বুঝতে পেরেছে? ওই ইনসিডেন্টের মধ্যে সে আছে কিন্তু সে অপরাধ করে। কিন্তু যেহেতু সে ইনসিডেন্টের মধ্যে আছে, তখন তারা কি করে, কোথায় নিয়ে যাবে? পুলিশের ওখানে নিয়ে যাবে, কাস্টডিতে নিয়ে যাবে। ওখানে বসে জেরার কথাবার্তা সব ডিসাইড হবে। তারপর যদি সে কিছু পাপ করে, তার জন্য তাকে 10 দিন জেল কাটতে হবে। আর যদি পাপ না করে, তাহলে তাকে ভালো জায়গায়, কোনো উন্নত জায়গায় ছেড়ে দেবে। কিন্তু যেহেতু সে ওই ইনসিডেন্টের মধ্যে আছে, তার জন্য তাকে পুলিশের কাছে যেতে হবে। আর যে মুক্ত, ওর মধ্যে কিছু নেই, ইয়ের মধ্যে, সে তো মুক্ত, সে তো ওর মধ্যেই নেই, সে তো ওই জায়গায় ছিল না, স্পটেই ছিল না। ক্লিয়ার? তাই যারা ভক্তি করবে তারা হচ্ছে এরকম মুক্ত, তারা ওই কোনো ইনসিডেন্টের মধ্যেই নেই। কিন্তু আপনি আপনি কিছু করেননি, কিন্তু আপনি ওই ইনসিডেন্টে ছিলেন, এর জন্য আপনাকে একবার কি করতে হবে? ওই কাস্টডিতে যে প্রমাণ করে আসতে হবে স্যার আমি এর মধ্যে ছিলাম না, এর জন্য আপনাকে একবার যেতে হবে। আমরা জানি। এবার আসুন শাস্ত্রের উদাহরণ। এটা কি বলে? যুধিষ্ঠির মহারাজ মিথ্যা বলেনি যে অশ্বত্থামা ইতি গজ, হ্যাঁ না? তাহলে যুধিষ্ঠির মহারাজকে নরক গমন করতে হলো কেন? কারণ যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভেবে নিয়েছিল যে আমি একটা পাপ করেছি। আসলে তো সে পাপ মিথ্যা বলেনি, কিন্তু সে এটাকে মনে নিয়েছিল যে আমি একটা মিথ্যা। এর জন্য ভগবান বলছে যাও একবার নরক দর্শন করে আসো।
কারণ ওটা তো ভগবানই তাকে বলতে বলছে, কিন্তু সে ওটা মনে নিয়েছে যে ভগবান আমাকে মিথ্যা বলাইছে, এর জন্য সে ওটা মনে নিয়েছে, এর জন্য তাকে নরক দর্শন করতে হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ প্রভু, খুব সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে আরো বেশি ক্লিয়ার হয়ে গেল। তো প্রভু, এই এই যে এখানে আমার একটা প্রশ্ন, যে আমরা পুণ্য কর্ম করছি বা খারাপ কর্ম করছি, তো এই যে দুটো দিকে ভাগ হলো, যে হয় যমদূত আসবে, না হলে পরে বিষ্ণুদূত আসবে। তো যে ভক্তরা আমরা, মানে যারা আমরা ভগবত ভক্তি করছি, হ্যাঁ, তো এই যে ভক্তি করতে, তো আমরা তো সম্পূর্ণ ভগবত ধামে যাওয়ার মতন মনে রাখতে হবে, আমরা পুণ্য কর্ম করলেও আমাদের দুটো কথা হচ্ছে, আমরা পাপ কর্ম করেছি না ভক্তি করেছি। ভক্তি করলে বিষ্ণুদূত আসবে, আর যদি আমরা পাপ কর্ম বা ভালো কর্ম করেছি, তার জন্য আগে যে আমাকে দিতে হবে। ধরেন একটা ঘরে সে এই চুরি এগুলোর মধ্যে ছিল না, তাই না? তার ঘরের থেকে আমার আবার একটা উদাহরণ দিই, তাহলে বুঝবে। আচ্ছা, একটা ঘরে চুরি হয়েছে, তো পুলিশ এসে এই ঘরের লোকজনকে এনে কেন নেয়? ভাই, চুরি তো হয়েছে আমার ঘরে, আমাকে কেন কাস্টডিতে দেখবে তো চোরকে, কিন্তু আমার ঘরে হয়েছে, ওই চোর আমার ঘরে এসেছে। এখন আসলে আমি চোরকে প্রশ্রয় দিয়েছি না চোরের সঙ্গে ভাবসাব ছিল না কি ছিল, এটা আমাকে কাস্টডিতে গিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু আশেপাশে যারা ঘর আছে তাদেরকে নেয়, তাদেরকে ডাকে না, এর জন্য। বুঝতে পেরেছি? অসংখ্য ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম। তারপরে তার আর একটা প্রশ্ন আছে যুতনের, আর এমন ভক্তের মৃত্যু যন্ত্রণা কতটুকু হয়ে থাকে, কৃপা করে জানাবেন প্রভু। কোন ভক্তে? যে ভক্ত ভগবত ভক্তি করছেন কিন্তু পূর্ণভাবে করতে পারেনি, তার আগে তার মৃত্যু হয়েছে, তো তার মৃত্যু যন্ত্রণাটা কেমন হবে? তার মৃত্যু যন্ত্রণা সেটা ভগবান জানে, আমি কিভাবে বলবো? ধন্যবাদ যুতন আপনাকে, কারণ খুব সুন্দর প্রশ্ন। তার মানে আমরা যদি মৃত্যু নিয়ে ভীত হই, তবেই আমরা সুন্দর করে ভগবত ভক্তি করতে পারবো। কারণ মৃত্যু, দেখুন, এটা যদি আপনি বলেন তাহলে উত্তরটা এরকম হয়, আপনি ভগবত ভক্তি করেছেন, এরপর আপনার মৃত্যুর সময় ইচ্ছাটা কি ছিল? যে আমি ফিরে আসতে চাই, মানে ভক্তি করার জন্য, না আমি যেটুকু ভক্তি করেছি সেটুকুর ফল পেতে চাই? যদি আমরা ফিরে আসতে চাই, যে আমি বাকিটা করতে চাই, তাহলে যন্ত্রণাটা কম দিবে। আর যদি চিন্তা করি না আমি যতটুকু করেছি এটার আমি আবার বেনিফিট পেতে চাই, তাহলে ওটার যন্ত্রণা খুব জোরালো হবে, কারণ আমরা ফল চেয়েছি না ভক্তির, এর জন্য। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি ভাগবতম বা চৈতন্য চরিতামৃত পড়ার সময় শ্লোক অনেক সময় দুই একটা উচ্চারণ ঠিক হয় না, এতে কি পাপ হবে প্রভু? কোনো পাপ হয় না। তাহলে কোনো পাপ হয় না, মানে উচ্চারণে কোনো পাপ হয় না, কিন্তু যদি শ্লোকের অর্থ উপলব্ধি করে যদি আপনি পালন না করেন তাহলে পাপ হয়। আমরা, আচ্ছা, আপনারা এরকম কোন দেখাতে পারবেন যে শ্লোক ভুল করেছে কিন্তু তার জন্য পাপ হয়েছে, নাকি শ্লোকের অর্থ, গীতার অর্থ বা ভাগবতের অর্থ উপলব্ধি করে পালন করেনি তার জন্য তার পাপ হয়েছে? যে পালন করেনি তার। বুঝতে পেরেছি? আচ্ছা, যুতন আর একটা প্রশ্ন করেছেন, প্রভু একাদশী 19 তারিখে বলেছে,
কেউ বলে 20 তারিখে। আমি মালদ্বীপ থেকে বলছি। তো মালদ্বীপে কোন দিন, কোন তারিখে একাদশী? মালদ্বীপে 20 তারিখে, সরি 19 তারিখে। কারণ এই একাদশীটা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পড়েছে, বুঝতে পেরেছেন? তো হরিভক্তি বিলাস অনুসারে সনাতন গোস্বামী বলেছেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী করাটা শ্রেয়। পক্ষবর্ধিনী মানে হচ্ছে যে একাদশী অমাবস্যা পূর্ণিমা দুটো তিথি একদিনে হয়, কিন্তু তার পরের দিনকেও যদি টাচ করে তাহলে সেটা পক্ষবর্ধিনী হয়। তো 23 তারিখে যে পূর্ণিমা এবং অমাবস্যা আছে, ওটা 24 তারিখেও সূর্য উদয়ের পরে বাংলাদেশে 18 মিনিট টাচ করেছে, পশ্চিমবঙ্গে 9 মিনিট টাচ করেছে। এর জন্য বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, তারপরে ত্রিপুরা, আসাম, এরা সব 20 তারিখে করবে, বুঝতে পেরেছে? বাকি সব জায়গার লোক 19 তারিখে করবে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম পক্ষবর্ধিনী একাদশীর মানে কি এবং আমরা কখন কোথায় করব সেটা ফেসবুক পেজে প্রভু অলরেডি দিয়েছেন। তো সেখানেও যারা আপনারা উপস্থিত রয়েছেন আগামীকাল একাদশী, তো সেই অনুযায়ী আপনারা কালকে কামদা একাদশী এবং প্রভুর কাছ থেকে আমরা শুনলাম যে কালকে হচ্ছে পক্ষবর্ধিনী একাদশী। তো এইটা করলে আমাদের আরো বেশি আমরা ফল লাভ করতে পারবো। তো প্লিজ যারা উপস্থিত আছেন আগামীকাল একাদশী করার চেষ্টা করবেন। তো কে কোথায় আছেন আমি তো জানি না, তবে সেটার জন্য প্রভু ফেসবুকে দিয়ে রেখেছেন কোন দেশে কখন কোন টাইমে করতে হবে, কোন টাইমে দ্বাদশী পালন করতে হবে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তো প্লিজ ফলো করুন ফেসবুক পেজ এবং একাদশী করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। তো ধন্যবাদ সকলকে। তো পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন করেছে এন মীনাক্ষী দাস। প্রভু আমার আওয়াজ ক্লিয়ার আসছে? হ্যাঁ। তো পরবর্তী প্রশ্ন করেছেন মীনাক্ষী দাস। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। ও প্রভু প্রণাম। প্রণাম মাতাজি, আপনার চরণে। প্রভু, এতদিন আপনার কাছ থেকে শুনে এসেছি যে অতি চালাক মানুষেরা বুঝতে পারে না যে তাদের চালাকিটা আমরা বুঝতে পারি। এখন দেখছি কিছু অভক্ত লোক কৃষ্ণ ভক্তদের পিন মেরে কথা বলে। তারা বুঝতেই পারে না যে তার পিন মারাটা আমরা বুঝতে পারি, অথচ এটা তারা নিজেই জানে না। আচ্ছা, কোনো প্রশ্ন নেই মাতাজি, মন্তব্য করেছেন। তো পরবর্তী প্রশ্ন করেছেন মাধব প্রিয় ব্রজ রানী দেবী দাসী। আপনাকে ধন্যবাদ এবং প্রণাম, খুব সুন্দর নাম, মাধব প্রিয়া। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার প্রশ্ন, যদি জাগতিক কোনো অনুষ্ঠানে যায়, সেখানে যদি কোনো ফল দেয়, সেটা কি আমি চাই সেখানে ভগবানকে নিবেদন করে পেতে পারবো? হ্যাঁ, আপনি যদি তারা ফল দেয়, আপনি সেটা এনে ভগবানকে দিয়ে তারপর তাদেরকে একটু দিয়ে আপনি গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনুষ্ঠানে আমিষ দেওয়া হচ্ছে এমতো অবস্থায় তিনি কি সেখানে আমিষ দেয়, কিন্তু আপনাকে ফল দিয়েছে, আপনি সেই ফলটা এনে ভগবানকে দিয়ে তারপর গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে যখন কোথাও আমরা যাব। আমি একটা উদাহরণ দেই আপনাদের, আমি বলি। আচ্ছা, একাদশীর দিন পাপ পুরুষ কিসের মধ্যে বসে বলুন তো? পাপ পুরুষকে কোন জায়গায় থাকতে বলেছে ভগবান? পঞ্চশস্যের মধ্যে। পঞ্চশস্যের মধ্যে কি ফল পড়ে? ক্লিয়ার? তার মানে ভগবান বলেছে কোন জায়গায় পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, কিন্তু দুধ আর ফল কারো কাছ থেকে গ্রহণ করা যাবে। কারণ ভগবান বলেছে আমি পাপ পুরুষ তোমাকে পঞ্চ রবি শস্যে থাকার বললাম। সেটা এখন একাদশীতে হতে পারে, সেটা কোনো শ্রাদ্ধের বাড়িতে হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। কারণ পাপ পুরুষ ফল আর দুধের মধ্যে বসতে পারবে না, কারণ ভগবানের নাম নেয়নি।
ভগবান বলছে পঞ্চ রবি শস্য, তো পঞ্চ রবি শস্যের মধ্যে এগুলো আসে না। ক্লিয়ার? অসংখ্য ধন্যবাদ প্রভু। অসাধারণ, এটা আমাদের মাথাতেই কখনো আসেনি, তো আজকের থেকে আরো বেশি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো আমরা যখন কোথাও যাব, যদি সেখানে ফল দুধ এই সমস্ত ব্যবস্থা করে থাকে, তো সেখানে আমরা এখন থেকে নাকচ না করে সেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে আমরা গ্রহণ করতে পারি। তো আর কোনো দ্বিধা নেই, সেখানে গিয়ে আমরা ভগবানের কথা প্রচারের জন্য আমরা যেতে পারি, যে এখানে কি যাই অনুষ্ঠানে। তো ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন বীরেন দা, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম প্রভু আপনার সেই রাতুল চরণ কমলে। প্রভু, আমার একটা জিনিস জানার আছে, যে বিগ্রহ থাকলে বাড়িতে সেটা কিভাবে সেবা করা উচিত, আর যেখানে সাক্ষাৎ গিরিরাজ সেবা কিভাবে আমরা করতে পারি, যদি আপনি প্রভু দয়া করে। এটা আপনি পূজারি কোর্স করুন, তারা শিখাবে। কারণ কি আমি ভক্তদেরকে সবসময় শ্রবণ কীর্তনের উপরে বেশি ট্রেস দিতে বলি। আমি পূজারি কোর্স করাই না কাউকে, আর এত পূজা সম্পর্কে কাউকে বলিও না। প্রভুপাদ বলছে তুমি শুধু ভগবানকে ফুল দাও, তুলসী দাও, ভগবানকে পূজা করো, ভোগ লাগাও, আর বেশি করে শ্রবণ কীর্তন করো। তাই যারা খুব পূজা সম্পর্কে আপনার খুব ইচ্ছা, কি ক্যামেলিয়া বলছেন মাতাজি বৃন্দা, আপনি পূজারি কোর্স করেন, ওনারা আপনাকে বুঝাবে। কেন আমি নিজে অত পূজা করি না, বুঝতে পেরেছেন? আমি শ্রবণ কীর্তন নিয়ে পড়ে থাকি, প্রভুপাদ যেটা বলেছেন। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। বৃন্দা মাতাজি, আপনি গৃহস্থ, এত পূজা আদি বাড়িয়ে লাভ নেই মা, পরে বিপদে পড়ে যাবেন যদি মেনটেন না করেন। না, পূজা করা আর বাচ্চা পালন করা একরকম। যদি বাচ্চা জন্ম দিয়ে ঠিক মতন পালন না করেন, এর যদি একটা হেরফের হয়, তো সব হিসাব ভগবান আপনার কাছ থেকে নিবে। এর জন্য এত গিরিরাজ পূজা, এত পূজা না করে আপনি এতটুক চিন্তা করুন, একটা গৃহস্থ যদি এতটা সময় পূজা করে, বাল বাচ্চা দেখবে, সংসার দেখবে, স্বামীকে দেখবে, ও পড়াশোনা কখন করবে? বারবার শাস্ত্রে একটা বলা হয়, আমরা শ্রবণ কীর্তনে সময় দেওয়া উচিত, শ্রবণ কীর্তনে সময় দেওয়া উচিত, বারবার শাস্ত্রে বলে। তারপরে আপনার এই বৈদিক প্রশ্নদের একটাই প্রশ্ন করেন, আমি কি করে আরো ভালো করে পূজা করব? কেউ প্রশ্ন করে না প্রভু আমি আরো কি করে বেশি করে হরিনাম করব, আরো কি করে বেশি করে শ্রবণ করব। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। তো প্লিজ, আমি দেখছি অনেকেই প্রশ্ন রিপিট করছেন, তো প্লিজ একটু প্রশ্ন কেউ রিপিট করবেন না, একবার প্রশ্ন দিয়ে দেন। আপনারা চিন্তা করেন না, আমি 11টা পর্যন্ত প্রশ্ন উত্তর করব, আরো 1 ঘন্টা, মানে প্রায় 45 মিনিট। সো স্লোলি সবার প্রশ্নটা আনুন তাড়াতাড়ি। তো পরবর্তী প্রশ্ন করেছেন রবিতা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম। বাচ্চা হওয়ার কতদিন পরে আবার বাচ্চার মা কতদিন পরে আবার ভগবানের সেবা করতে পারবে? এটা নির্ভর করে বাচ্চার মা কখন সুস্থ অবস্থা প্রাপ্ত হয়। মনে রাখবেন, পুজো করাটা হচ্ছে মানসিক একটা স্থিতি। ভালো করে কথাটার অর্থ বুঝবেন। পুজোটা হচ্ছে একটা মানসিক স্থিতি। যদি আপনি বাচ্চা নিয়ে আপনার মানসিক স্থিতি এখনো তৈরি হয়নি, আপনি বারবার ওদিকে যাওয়া, নিজেকে আপনি আনকমফোর্টেবল মনে করছেন, নিজেকে অসুচি মনে করছেন, তাহলে আপনি করবেন না। বাট আপনি যদি মনে করেন যে আমার বাচ্চা আর আমার ঘরের ভগবানও তো আমার বাচ্চা, আপনার স্থিতি যদি এরকম হয়, তাহলে আপনি তারপরেই বাচ্চা হওয়ার পরই আপনি শুরু করতে পারেন। ভালো করে কথাটা বুঝবেন। পূজাটা হচ্ছে মানসিক এবং শারীরিক দুটোর শুদ্ধতা
দুটোর স্থিতি। এখন যদি আপনি বাচ্চা হওয়ার পর, ধরুন আমি আপনাকে বললাম বাচ্চা হওয়ার 1 মাস পরে আপনি পূজা করতে পারবেন, কিন্তু আপনি বাচ্চা হওয়ার পরে আপনার বাচ্চা 1 মাস পরে আপনার শরীরের মধ্যে প্রস্রাব করে দেয়, সে মল ত্যাগ করে, তা আপনি নিজেকে একটা আনইজি ফিল করছেন, কি করে আপনি পূজা করবেন? ভগবান তো, যার চেতনা শুদ্ধ হয়নি, ভগবান তার হাত থেকে পূজা গ্রহণ করে না, তাই না? এর জন্য মা, এটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না বা বলবো না যে আপনি অমুক দিনে পূজা করতে পারবেন। এটা নির্ভর করে আপনার স্থিতি বা আপনার পারিপার্শ্বিকতা কখন আপনার অনুকূলে আসে, তখন আপনি পূজা করবেন। আর যদি এখন আপনার কাছে কোনো অপশন না থাকে, তাহলে তো আপনাকে বাচ্চা আর পূজা একসঙ্গেই চালাতে হবে, কোনো সেকেন্ড ব্যক্তি না থাকে। তবে প্রভুপাদ যেটা বলেছেন, তিনি তার এক লেটারে বলেছেন, যারা বৈদিক বাচ্চা উৎপাদন করেছে তাদের সন্তান দেখভাল মানে পূজার চেয়েও সন্তান দেখভাল করাটা খুব গুরুত্বপূর্ণ। এই সন্তান দেখভাল মানে শুধু খাওয়া দাওয়া না, তাকে বৈদিক আচার আচরণ শিক্ষা। বারবার এই কথাটাকে ভুল বুঝবেন না। প্রভুপাদ বুঝাতে চেয়েছেন যে পূজার চেয়েও বৈদিক বাচ্চা দেখাশোনা করা খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত মা আধ্যাত্মিক সন্তান উৎপাদন করেছে, এটার মানে হচ্ছে আপনার বাচ্চাকে খালি 14 বেলা খাওয়ানো এটা না, আপনি আপনার বাচ্চাকে কত সময় গীতার কথা শোনান, ভাগবতের কথা শোনান, বৈদিক নিয়ম কানুন শিখান, হ্যাঁ না? এটা যদি করেন তাহলে তোকে পূজাই করা হয়, হ্যাঁ না? পূজাই তো শিখানো হয় না। আপনি যদি বাচ্চাকে বলেন, না বেটা এখন বসো, তোমাকে গীতা শ্লোক মুখস্থ করাবো, তোমাকে আমি এখন দেখাবো কি করে ভগবানকে ফুল দিতে হয়, কিন্তু অনেকে মনে করে বৈদিক বাচ্চা দেখভাল করার কথা প্রভুপাদ এটা বুঝিয়েছে পূজা টুজা বন্ধ করে খালি 14 বার বাচ্চাকে খাওয়া দিতে। অনেক মা বাবা আছে খালি বাচ্চারা খাওয়াতেই থাকে, ও মনে করে খাওয়ালেই ঠিক থাকবে। এ হচ্ছে একটা মানসিক রোগ, বুঝতে পেরেছে? উনি নিজে খায় 3 বার, বাচ্চাকে খাওয়ায় 10 বার, 1 ঘন্টা পর পরই বাচ্চাকে খাওয়ায়। ওর পেট তো হিসাব করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন কার্তিক চন্দ্র দাস, আপনাকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, এই অধমের ধন্যবাদ প্রণাম নেবেন। প্রভু একাদশী শুক্রবার নাকি শনিবার? আমি আবার বলেছি, এটা একবার লাস্ট বার বলছি, এরপরে কেউ সেকেন্ড টাইম আর এই প্রশ্নটা করবেন না। আমি জানি না আপনি কোন জায়গা থেকে, তো আমি কি করে বলবো? বুঝতে পারছেন? আপনি যদি বাংলাদেশ পশ্চিমবঙ্গ হন, আপনার আসাম, তারপর হচ্ছে ত্রিপুরা হন, আপনার একাদশী 20 তারিখে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন লক্ষ্মী দাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। আমার 2 মাস ধরে মনের মধ্যে একটা জিনিস খালি কি চিন্তা করি জানেন? আপনার সবাই আপনাদের আপনাদের মোবাইলে সবার কমসে কম মিনিমাম হলো 300-400 নাম্বার আছে না? সবার মোবাইলে 300-400 নাম্বার আছে। আপনার প্রত্যেকে আপনাদের আশেপাশে ইস্কনে যান বা মায়াপুরে যান, এত ব্যক্তিদের নাম্বার রাখতে পারেন। একটা ভক্তের নাম্বার আপনার মন্দির, আপনার পাশের মন্দিরে নাম্বার রাখতে পারেন না? আপনাদের কাছে ফায়ার ব্রিগেডের নাম্বার আছে, গ্যাসের এজেন্সির নাম্বার আছে, আপনার ফ্যান ঠিক করার লোকের নাম্বার আছে, আপনার জল দেয় সেই মাতাজির বা নাম্বার আছে, সবার নাম্বার আছে। কিন্তু আপনার ভগবানের কাছে কি করে যাবেন? আপনার ভগবানের সঙ্গেই কোনো নাম্বার নেই। আপনার উচিত একটা মন্দিরে নাম্বার রাখা, যে মন্দিরকে আমি সবসময় যাই, সেখানে আমি ডোনেট করি, ইয়ে করি। আপনার যখনই দেখবেন একাদশী আসছে, ওই মন্দিরে ফোন করবে যে প্রভু আমি তো আপনাদের মন্দিরের সঙ্গে যুক্ত, আপনারা কোন দিন একাদশী করবেন, বাস আপনি সেই দিন করবেন। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এবং আমি যে একাদশীর লেখা পোস্ট করি, সেখানে আমি লিখে দেই
আপনি কিন্তু আপনার পার্শ্ববর্তী ইসকন মন্দিরের সঙ্গে যোগাযোগ করে ডিসাইড করবেন কোন দিন একাদশী করা উচিত। বুঝতে পেরেছি? এর জন্য আমি বারবার রিকোয়েস্ট করব, আপনারা সবসময় আপনার আশেপাশের ইসকন মন্দিরে এক দুটো নাম্বার রাখবেন। যেদিনই একাদশী আসে আপনার কাছে ডাউট হয়, প্রভুকে ফোন করুন, বা কোনো একটা মাতাজি, যে মাতাজি ওই মন্দিরের সঙ্গে কানেক্টেড, তাকে ফোন করুন, বাস সে বলে দিয়েছে অমুক দিন, বাস এভরিথিং ইজ ওকে। কিন্তু আপনাদের এটা আমাদের এটা স্বভাব হচ্ছে, ওইটা না করে আমরা কি করব, এটা জটলা পাকানো পছন্দ করব, যেটা ভুল আছে ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করব। কি প্রভু গৌরীয় মঠে তো অমুক দিন করছে, প্রভু লোকনাথ সঙ্গে অমুক দিন করছে, তাহলে ওই দিন করব। ওদিকে ওদের সারা জীবন ইসকনে গিয়েছে, ইসকনের কথা বলবে না, কোন জায়গায় ভুলটা আছে ওইটা আগে বলবে। এটা হচ্ছে আমাদের স্বভাব। ধন্যবাদ প্রভু। তো প্লিজ আপনারা ফেসবুক পেজটা ফলো করবেন, ওখানে প্রভু ডিটেলস দিয়ে রেখেছেন। যদি কোনো রকম ডাউট থাকে প্লিজ সেখানে আপনারা মানে পুরোভাবে সেখানে মাহাত্ম্য থেকে শুরু করে কি খেতে পারবেন না পারবেন প্রত্যেকটা পাই টু পাই ডিটেলস দেওয়া আছে। তো এই প্রশ্ন উত্তর পর্বের পরে আপনারা প্লিজ ঘুমোতে যাওয়ার আগে একবার ফেসবুক পেজে দেখে পড়ে তারপরে আপনারা ঘুমোতে যাবেন, এবং আগামীকাল সুন্দর করে যার যেখানে সময়, আগামীকাল যাদের পড়েছে, আগামী পরশু যাদের পড়েছে, সেই অনুযায়ী আপনারা সুন্দরভাবে কামিকা একাদশী পালন করুন এবং নিজের জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন লক্ষ্মী দাস। তো আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। তো প্রভু, আমার 2 মাস ধরে মনের মধ্যে একটা অভাব কাজ করছে, কিন্তু সে অভাবটা যে কি অভাব আমি নিজেও জানতে পারছি না। মনের মধ্যে সব সময় একটা কাজ করে যে এটা অভাব বোধ মনে করছে, কিন্তু আমি বলতে পারছি না যে কি অভাব। কি মাতাজি প্রশ্ন করেছেন যে তার গত 2 মাস ধরে মনে করছেন যে তার মনের ভিতরে একটা অভাব বোধ ফিল করছেন, যে তার কিছুর একটা অভাব। তো উনি নিজে বুঝতে পারছেন না যে সেই অভাবটা কি। তো কি করে তিনি বুঝতে পারবেন যে ওই অভাবটা কিসের অভাব? সেটা হচ্ছে ভক্তি। ভগবানের কাছে যান, মন্দিরে ভগবানকে দর্শন করুন, ভগবানের কথা শ্রবণ করুন, তাহলে দেখবেন যে আমার এইটাই অভাব ছিল, ভক্তির অভাব। এর জন্য ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জুতন, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। তো জুতন প্রভু প্রশ্ন করেছেন, প্রভু ভক্তি পদে থাকলে কি কোকা কোলা, স্প্রাইট এগুলো খেতে পারা যাবে? গ্রহণ করা উচিত না। আমাদের ভক্তিপথে থাকলে এগুলো গ্রহণ করা উচিত না। আর এখন যদি আপনি কি বলে কোনো পরিস্থিতির শিকার হয়েছেন বা আপনার কোনো গ্যাস প্রবলেম হচ্ছে, তখন আপনি হয়তো একটু গ্রহণ করতে পারেন, কিন্তু সাধারণত ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করা উচিত না। ভালো করে মনে রাখবেন, আমাদের এই জিনিসগুলো গ্রহণ করা উচিত না ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তবে যদি আপনার কোনো কি বলে এটা একটা ঔষধের রূপে কাজ হিসাবে আপনাকে গ্রহণ করতে হয়, যে আমার পুরো গ্যাস হয়ে গেছে, আমি মনে হয় যে একটু স্প্রাইট নিলে আমার তখন আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন। যে কোনো জিনিস ভক্তির অনুকূল। যেরকম আমরা জানি আমরা কোনো পেঁয়াজ রসুন এই সমস্ত গ্রহণ করতে পারবো না বা কিছু, কিন্তু আমরা জানি, বা অ্যানিমাল ফ্যাট এগুলো গ্রহণ করতে পারবো না এগুলো, কিন্তু আমরা জানি আমরা যখন ওষুধ গ্রহণ করি ওর মধ্যে অনেক জিনিস এগুলো থাকে, কিন্তু সেটা কিসের জন্য নিয়েছি? আমাদের শরীরকে সুস্থ করে ভক্তির জন্য। ক্লিয়ার? ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণ। কারণ আজকেও আমরা ভক্তির অসমৃত সিন্ধুতে পড়ছিলাম, রূপ গোস্বামীপাদ বলেছেন ভক্তিরও অনুকূল মাত্র কার্যেরও শিকার। যেটা ভগবত ভক্তির অনুকূল সেটাকে গ্রহণ করতে হবে, যেটা প্রতিকূল সেটাকে গ্রহণ করা যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন
এখন যদি আপনি সন্ধ্যাবেলা কোকোকোলা পার্টি দেন, আজকাল ওই বিয়ার বাদ দিয়ে বিয়ার তো গ্রহণ করতে পারে না, এখন ভক্ত যদি চিন্তা করে স্প্রাইটের কোকোকোলা পার্টি দিলাম মুড়ির সঙ্গে বা আলুর চপের সঙ্গে, সো দ্যাটস ব্যাড। হ্যাঁ, আপনার বুকে ইয়ে করছে, আপনি একবার হয়তো পূর্বে আপনি ভক্তি শুরু করার আগে আপনি দেখেছেন আপনার পেটে গ্যাস হয়েছে বা কিছু হয়েছে, আপনি একটু খানিক স্প্রাইট গ্রহণ করার পরে আপনার গ্যাসটা চলে গেছে, তো আপনি সেই উদ্দেশ্যে একটু গ্রহণ করতে পারেন, বুঝতে পারেন, কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির জন্য না, বুঝতে। তবে মেডিকেল সায়েন্স অনুসারে আমাদের কালার পানি গ্রহণ করা উচিত না, কখনো কখনো আমরা হোয়াইট গ্রহণ করতে পারি, যেরকম স্প্রাইট বা ইয়ে কি বলে সেটা হচ্ছে আপনার, আর হচ্ছে ইয়ে প্লেন সোডা, যেটা যের মধ্যে এই সুগার নেই, কারণ সোডা আপনার বডিকে ফুলিয়ে ফেলে। আপনি দেখেন কিরকম ফুলে, আপনি যখন সোডাটা গ্লাসের মধ্যে ঢালেন তখন কি ও দেখেন উপরের দিকে বাড়তে থাকে না কমতে থাকে? ফুলতে থাকে। এজন্য সোডা গ্রহণ করলে আপনি বডি ফুলতে থাকে, এজন্য আপনি প্লেন সোডা গ্রহণ করতে, কারণ ওর মধ্যে সুগার নেই। তারপরে ধন্যবাদ প্রভু। তো প্রভু খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আমরা স্প্রাইট খেতে পারবো কি পারবো না, সেটা ডিপেন্ড আমরা কিভাবে সেটা নিচ্ছি, ওষুধ হিসাবে নাকি এনজয় করার জন্য। তো ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। আমার একটা প্রশ্ন, আত্মার আকার কেমন, কৃপা করে একটু জানাবেন প্রভু। গীতা পড়বেন তাহলে আপনি জানবেন, গীতায় ভগবান বলেছে আত্মার আকার হচ্ছে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি তো আপনার প্রশ্ন উত্তর দেন, আপনি একটা বলেন, আপনি তো জানলেন, তো তারপরে এখন কি করবেন? অন্যকে উত্তর দিয়ে বেড়াবেন না? আপনি যখন জানবেন আমি কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ, তাহলে এত বড় লোকই, এত হিংসা, এত আমিত্ব, এত অহমিকা দেখাই লাভ কি? আমার সাইজ হচ্ছে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। এটা উপলব্ধি করতে হবে। একটা কথা মনে রাখবেন, প্রশ্ন করলেই কেউ বড় হয় না, প্রশ্ন করে যে উত্তর পেয়ে উপলব্ধি করতে পেরেছে সে হচ্ছে বড় হয়। আমি প্রশ্ন করে উত্তর জেনে নিলাম, দ্যাটস নট এ বিগ ডিল, বাট আমি প্রশ্নটা করে উত্তরটা জেনে আমাকে সেই অনুসারে আমাকে পরিবর্তন করার চেষ্টা করছি বা উপলব্ধি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে বড় জিনিস। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আপনি গয়া হবে এটা, গয়া ধামের ধামে একটি বিষ্ণুর পাদপদ্ম দর্শন করিয়েছিলেন, তার আরেকটি পাদপদ্ম কোন ধামে অবস্থিত প্রভু? সেটা নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে আপনারা হরিহর ক্ষেত্রে যাবেন, সেখানে আরেকটা চরণ আছে। আমাদের মহারাজ বলেন যে একটা চরণ ওখানে ছিল আর একটা চরণ ওখানে, গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলেন। পরবর্তী প্রশ্ন করেছেন উজ্জ্বল রায়, আপনাকে ধন্যবাদ। প্রভু আমার ক্ষত আনকেও হত জানি না, কি বুঝে? ভালো করে ঠিক করে লিখুন।
যারা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো উজ্জ্বল রায়, আপনি আবার আপনার প্রশ্নটা আবার সুন্দর করে লিখুন, কারণ আপনি যেটা লিখেছেন ঠিক বোঝা যাচ্ছে না আপনি কি প্রশ্ন করতে চাইছেন। আর যারা উপস্থিত আছেন, যদি আপনাদের কারো প্রশ্ন মিস হয়ে গেছে এরকম যদি কেউ থেকে থাকেন, তো প্লিজ আপনি আপনার প্রশ্ন এখনই করুন। এবং যারা প্রশ্নটা করবো কি করবো না, করবো কি করবো না এরকম ভাবছেন, তারাও এত কিছু না ভেবে প্রশ্নটা করে ফেলুন। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহী যারা আমাদের সঙ্গে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যে এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, যার মাধ্যম দিয়ে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পাচ্ছি, তো এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু শেয়ার করুন এবং প্রশ্নগুলো করুন। এবং যারা প্রশ্ন করেছেন কিন্তু উত্তর পাননি, তারাও আপনারা এখন রিপিট করতে পারেন প্রশ্নগুলো, তবে একবার করে। হরে কৃষ্ণ। তো যারা আমরা শুনলাম, প্রভু আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যম দিয়ে বললেন যে আমাদের শ্রবণ করতে হবে, গীতার কথা শুনতে হবে। তো এখন আমাদের মাথায় আসতে পারে যে আমি তো চাই শুনতে, কিন্তু আমি তো সেরকম পাচ্ছি না। তো সেটা নিয়েও ভাবার কোনো কিছু নেই। আমাদের যে প্রভু শ্রীপা সুন্দর নিত্যানন্দ প্রভু, যিনি আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন, তো সে প্রভুই আমাদেরকে প্রত্যেক দিন ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু এখন চলছে, গীতা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাট সেই গীতার ক্লাসগুলো আপনারা ইউটিউবে পাবেন। ইউটিউবে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে রয়েছে, তো সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং চৈতন্য চরিতামৃত, উপদেশামৃত, ভক্তি রসামৃত সিন্ধু এখন চলছে, এবং ভাগবতম চলছে, মহাভারত, তো এই সমস্ত ক্লাসগুলোতে আপনারা যুক্ত হতে পারেন। তো সেটাও হচ্ছে মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক। এবং কেউ যদি মনে করেন যে আমি এগুলো করতে চাই, কিন্তু ঠিক করে আমি তো জানি না কখন শুরু হচ্ছে বা কি করে আমি পেতে পারি, তার জন্য আমাদের দেখুন স্ক্রিনে আমাদের ব্যানারে আমাদের ফোন নাম্বার রয়েছে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং এটা লিখে পাঠান যে প্রভু আমি ক্লাস করতে চাই, তো ক্লাস লিংক কি করে আমি পেতে পারি, সেই হিসাবে এরকম কিছু আপনারা আপনার নাম এবং ঠিকানা দিয়ে এটা লিখে পাঠান। আপনাদেরকে সেই গ্রুপে যুক্ত করা হবে এবং প্রভু যখন ক্লাসে আসবেন তখন আপনারা মেসেজ পেয়ে যাবেন। সেই হিসাবে আপনারা সবকটা ক্লাসই করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে প্রভুর সঙ্গে জুমে ডাইরেক্ট এসে ক্লাস করবেন, তার জন্য মোস্ট ওয়েলকাম, কিন্তু তার জন্য আপনাকে ওই একই কাজই করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ রাখতে হবে যে প্রভু আমি জুম ক্লাস করতে চাই, আমি কিভাবে করতে পারি। তো এইভাবে আপনারা মেসেজ রাখুন এবং ক্লাসগুলোতে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য করুন। তো আমরা আসবো এবার প্রশ্নে। উজ্জ্বল রায়, আপনি যে প্রশ্ন করেছেন প্লিজ আর একবার রিপিট করুন। যদি আপনি উপস্থিত থেকে থাকেন। মাতাজি, আমার মনে হয় যে আপনি একটু পড়েন একাদশী মাহাত্ম্য। ঠিক আছে প্রভু। তো আগামীকাল এবং আগামী পরশু, তো আমাদের যার যেখানে যেরকম ভাবে পড়েছে, যে আগামীকাল যাদের পড়েছে এবং আগামী পরশু যাদের পড়েছে, সকলের উদ্দেশ্যে আমরা হচ্ছে কি কামদা একাদশী আমরা পালন করব, এবং সেই একাদশী পালন করলে কি ফল, তার মাহাত্ম্যটা কি, তো সেটা এখন প্রভুর অনুমতিতে আমরা এখন করার চেষ্টা করছি। তো আপনারা একটু প্লিজ শুনুন এবং অন্যকে শোনানোর জন্য, অন্যকে জানানোর জন্য একটু শেয়ার করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। তো কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে।
মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরক নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিঙ্কর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্য সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচস্ত দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে তর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য
আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে রাজন দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এই ব্রত পালন করলে সে বাজপেয় যজ্ঞের ফল হবে এবং সমস্ত দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। কামদা একাদশী। আর কোন প্রশ্ন আছে? দেখছি প্রভু। কামদা একাদশী কি জয়। আচ্ছা, মাতাজি জয়ন্তী গোস্বামী মাতাজির প্রশ্ন আছে। ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি জানতে চাইছি যে আমি বাথরুমে স্নান করি, সেখান থেকে বাইরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, তাহলে আমি কি বাথরুমের ভেতরে সূর্যের দিকে মুখ করে সূর্যদেবকে জল দিয়ে প্রণাম করতে পারবো? আমি বাথরুমে স্নান করি, আমরা তো সবাই বাথরুমে স্নান করি, সেখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ বা পরিস্থিতি নেই, তাহলে কি আমি বাথরুমের ভেতরে সূর্যের না? আপনি স্নান করে বের হয়ে এক ঘটি জল নিয়ে বাহিরে যাবেন, তারপরে সূর্যের দিকে তাকিয়ে জল দিবেন অথবা ছাদে গিয়ে দিবেন। বাথরুমে বসে কোনোদিন সূর্যদেবকে জল দিবেন না, এতে আরো অপরাধ হবে। আপনাকে বলা হয়েছে বাথরুমের বাইরে এসে স্নান আদি করে, ঠিক আছে? হরে কৃষ্ণ প্রভু। অ্যাকচুয়ালি আমাদের সকলেরই মনে, আমি জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, প্রথমে ক্ষমা চেয়ে নিই। তো আমাদের অধিকাংশ মধ্যে আছে যে সূর্যদেবকে জল দিতে হবে, মানে স্নান করেছি সেই কাপড়েই আমাদেরকে দিতে হবে, এরকম যে ভেজা জামা কাপড়ে আছি এইভাবে যে স্নান করে উঠেছি আর সঙ্গে সঙ্গে দিলাম, এরকম একটা মতবাদ। তো ওর জন্য মাতাজির এই প্রশ্নটা যে আমি তো বাথরুমে স্নান করি, তো সেখান থেকে আমি সূর্যদেবকে কি করে জল দিতে পারি, তো এরকম মতবাদ হয়ে রয়েছে। তো ধন্যবাদ প্রভু। তো আমাদের দূর হয়ে গেল যে আমাদের বাথরুমে স্নান করি বা, কারণ এখন তো আমরা 99% মানুষই বাথরুমে স্নান করি। তো আমরা স্নান সেরে জামা কাপড় পরে তারপরে আমরা ছাদে বা বেলকনিতে যেখানেই হোক সূর্যদেবের দিকে দাঁড়িয়ে তারপর আমরা জলদান করতে পারি। ধন্যবাদ প্রভু। তো উজ্জ্বল প্রভুর প্রশ্ন এসেছে। তো প্রভু প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ নামে কি বোঝায় প্রভু? হরে কৃষ্ণ, হরে মানে রাধারানী আর কৃষ্ণ মানে আকর্ষণ, কৃষ্ণ। এর জন্য হরে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে হে রাধারানী, হে কৃষ্ণ, হে আনন্দ প্রদায়িনী রাম, আপনি আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন। ধন্যবাদ প্রভু। তো আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের জানতে পারলাম মানে। তো পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্ন, কোন বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমিষ হচ্ছে, আবার আলাদা করে নিরামিষ খাবার হচ্ছে, ওটা কি গ্রহণ করা যাবে? না, গ্রহণ না করলেই ভালো। ফল আর দুধ গ্রহণ করা যাবে। প্রভু একটু আগে আমাদেরকে বলেছেন যে ভগবান বলেছেন পঞ্চশস্যের মধ্যে পাপ বিরাজ করে, কিন্তু ফল আর দুধের মধ্যে নয়। তোর জন্য ফল আর দুধ গ্রহণ করলেই শ্রেয়। মানে ফল এবং দুধ, দুগ্ধ জাতীয় বলতে মিষ্টিও তাহলে নিশ্চয়ই গ্রহণ করা যাবে।
হ্যাঁ, তো প্রভু আপাতত আর কোনো প্রশ্ন নেই তাহলে নতুন। আমরা এই পর্যন্ত আজকে বিশ্রাম দেই, আবার আমরা আগামী কি বলে শুক্রবার বা রবিবার আমরা আসবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আগামীকাল আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, কালকে আপনারা ব্যাস পূজাটা অন্যভাবে করতে হবে। আমাদের এই ব্যাস পূজা কোনো আমোদ প্রমোদ রান্না বান্না করে গুরু মহারাজকে দেওয়া এটা বড় বিষয় না। আমাদের কালকে বিশেষভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, 1 লক্ষ মালা জপ করতে হবে। হে ভগবান, যে গুরুদেবের চক্ষুদান দিল, যেই জন্মে জন্মে গুরু, সেই যার অনুপ্রেরণায়, যার উৎসাহে, যার আশীর্বাদে আমি ভক্তির রাস্তায় এখনো চলছি, তুমি তার যে আজকে যে শারীরিক দশা, সে চায় আরো প্রভুপাদের সেবা করতে, তার এই মনোবাসনাকে তুমি যদি মনে করো, তোমার যদি ইচ্ছা হয় যে আমার গুরুদেব এই জগতে থাকলে আমার মতো পাপী তাপি আরো উদ্ধার করতে পারবে, তাহলে তুমি তাকে তার সুস্থতা, তার শারীরিক ক্ষমতা আবার ফিরিয়ে দাও, যাতে সে প্রভুপাদের যে চাওয়া, যে পাওয়া, সেটা যেন সে পরিপূর্ণভাবে সফল করে তারপর তোমার কাছে যেতে পারে। এর জন্য কালকের দিনটা আমাদের ব্যাস পূজা ঠিক আছে, মেইন হচ্ছে প্রার্থনা, কায় মনোবাক্যে গুরু মহারাজের জন্য প্রার্থনা। ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় শ্রী ক্ষমা করবেন প্রভু, আর একটা প্রশ্ন এসেছে, তো প্রশ্নটা নিচ্ছি। দামোদর সাহা প্রশ্ন করেছেন। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। বলছি প্রভু, তুলসী গাছে ঝরা বাঁধার পরের দিন সকালে ঘটে জল থাকে, তাহলে প্রভু সেই জলটা কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, না না, কোনো জল চেঞ্জ করতে হবে। ধন্যবাদ সকলকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম। তো যারা উপস্থিত ছিলেন, এখনো রয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, প্রণাম। তো দেখা হবে আগামী পর্বে। তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করবেন, এবং কেউ মানে যারা উপস্থিত রয়েছেন বা আগামীতে উপস্থিত হবেন, আপনাদের সকলের উদ্দেশ্যেই আমি বলছি, যদি আপনারা সত্যি ক্লাস করতে চান, নিজের জীবনকে ধন্য করতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। তো আপনারা কি করে ক্লাসগুলোতে যুক্ত হতে পারেন সেটা আপনাদেরকে জানানো, এই নাম্বারে আপনারা মেসেজ করলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো যেটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের ক্লাস হচ্ছে সকাল 6টা ভারতীয় সময়ের 6টা, এবং ভাগবতম হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু, এগুলো হচ্ছে সন্ধ্যা 6টার থেকে। অনেক সময় প্রভু 5:30 বা 5টা এই সময় স্টার্ট করে থাকেন। তো প্লিজ আপনারা এই সমস্ত ক্লাসে, আর মহাভারত, হ্যাঁ, তো এই সমস্ত ক্লাসগুলোতে যুক্ত হন। আর কেউ যদি মনে করেন ধারাবাহিকভাবে গীতাটা করতে চান, তো সেটাও আপনারা করতে পারেন, সেটাও প্রভু আমাদের জন্য কমপ্লিট করেছেন, কিন্তু সেটা এখন ইউটিউবে রয়েছে। তো প্লিজ ইউটিউবেও আপনারা সেই গীতা আপনারা কমপ্লিট করতে পারেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, সকলকে প্রণাম। দেখা হবে আগামী পর্বে। হরি বল, সকলে ভালো থাকবেন। হ্যাপি কামিকা একাদশী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।